শোল মাছের 4টা তরকারি পাক করছি। কেমন হয়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার ভাই একটা বড় দেখে শোল মাছ নিয়ে আসছে। আনার পরে বলতেছে যে এই শোল মাছটি একভাবে রান্না করো না, 4 ভাবে রান্না করো। তারপর আমি বলছি ঠিক আছে, আচ্ছা, যে কথা সে কাজ। প্রথমে আমি গেলাম যে রান্নাঘরে যেয়ে মাছটা কেটে কুটে সুন্দর করে গুছগাছ করে নিয়েছি, ধুয়ে ঠে নেয়ার পরে শোল মাছ কিছুটা কাটছি ছোট ছোট করে, গোল গোল করে, আর কিছুটা শোল মাছ কাটছি বড় বড় করে, আর কিছুটা শোল মাছ মাথা ল্যাঞ্জা দিয়ে রান্না করব, আলাদা একটা তরকারি। আর কিছু শোল মাছ ভর্তা করার জন্য রেখে দিলাম। তারপর আমি প্রথমে বসিয়ে দিলাম মাছটি ভাজা সুন্দর করে টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভুনা করে নিলাম। তারপরে আবার আমি সরিষা দিয়ে তারপরে আবার করলাম আর একটা তরকারি। সরিষা দিয়ে ভালো করে মাখা মাখা করে আর একটা তরকারি রান্না করে নিলাম। তারপর আবার কিছুটা মাছ দিয়ে মূলা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে ভালো করে আবার এটাও রান্না করে নিলাম। নেয়ার পরে রান্না করতেছি, রান্না করে তারপরে যখন তরকারি হয়ে গেল, তারপর আবার মনে হলো যে পাতাকপি ভাজিটা করলে ভালোই হতো। তারপরে আবার পাতাকপি ভাজি বসিয়ে দিলাম। প্রথমে পাতাকপিটা সিদ্ধ করলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে পরে সুন্দর করে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরে ভাজিটা ভাজা করে সুন্দর করে লাড়াচাড়া করে লাল লাল করে নিয়ে নিলাম। তারপর আমার ভাজিটা প্রায় হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি রান্না কি করেছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে মাছটি ভুনা করেছি, তারপরে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তারপর সরিষা দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তারপর মাছ ভর্তা করেছি, তারপরে পাতাকপি ভাজি করেছি। দেখছেন, বলছে যে 4 রকম রান্না করতে, তা আমি একদিনে 4 রকমই রান্না করে দিলাম। এরকম কে কে করেন কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।